মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে বিকালবেলার খুবই সুস্বাদু ও ঝটপট একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবেবি থেকে জাকিয়া সুলতানা বলছি। ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিতে পারেন এবং ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন এখানে 1.5 কাপ আটা নিয়েছি, রুটি খাওয়ার আটা। তার সঙ্গে নুন, চিনি এবং তেল ময়ান দিয়ে একটা ডিম ভেঙে দিয়েছি ভিতরে দিয়ে, এগুলো ময়ান দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। ডিমটা অপশনাল, দিলেও চলবে, না দিলেও চলবে। আর খুব ভালোভাবে এটা পানি দিয়ে মথে নিয়েছি। প্রথমে পানি দিয়েছিলাম, একটু নরম হয়েছিল, তাই পরে আরও একটুখানি আটা দিয়ে খুব ভালোভাবে এটা একটা ডো তৈরি করে নিয়েছি। আর উপরে তেল দিয়ে খুব সুন্দর করে এরকম নরম একটা সফট ডো তৈরি করে নিয়ে রেখেছি। এরকম ডো তৈরি করে নিয়ে ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। অর্ধেকটা প্রথম দিন করেছি, পরেরটা ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম পলিব্যাগ দিয়ে মুড়িয়ে, সেটা আবার দ্বিতীয় দিন করছি। আপনাদের সঙ্গে দ্বিতীয় দিনের রেসিপিটাই শেয়ার করছি। তো এখানে এক টুকরা মাত্র মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটা কেটে ছোট করে নিলাম যাতে ভিতরে ঝাল মশলাটা খুব সহজে ঢোকে এবং সেদ্ধ হয়। একটুখানি গরম মশলার গুঁড়া, একটুখানি লবণ আর গুঁড়া মরিচ দিয়ে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণও যারা সঙ্গে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর এখানে ওই আটাটা যেহেতু আগের দিন মেখে রেখেছি তাই একটু নরম হয়ে গিয়েছিল, সামান্য একটু আটা বা ময়দা মাখিয়ে এটা আবারও মেখে নিচ্ছি ডোটা। আর মুরগির মাংসটা ভেজে তুলে নিয়েছি, ছোট ছোট লেচি কেটে নিয়েছি আটা থেকে। আর এরকম এরকম করে ছোট ছোট লুচির মতো করে বেলে নেব। সবগুলো একইভাবে আমি বেলে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখানে মুরগির মাংস 2টা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে খুব ভালোভাবে একটু চটকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঝুরো ঝুরো করে নিচ্ছি হাত দিয়ে। মুরগির মাংসের ভর্তাও বলতে পারেন। ভেজে পুর তৈরি না করে এরকম করলে খুব সহজেই করা যায়। বাচ্চা বিকালবেলা পড়তে বসলে তার জন্য এরকম নাস্তা তৈরি করা গৃহিণীদের জন্য খুবই সহজ হবে, তাই এরকম করে আমি দেখাচ্ছি। আর ডোটা একবারে তৈরি করে নিয়ে 2-1 দিন কিংবা 2-3 দিন রেখেও আপনারা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু বাচ্চাদেরকে ঝটপট নাস্তা তৈরি করে দিতে পারেন। সবগুলো লুচির মাঝখানে ছোট ছোট করে 1 চামচ করে পুর দিয়ে দিয়ে এভাবে মুখটা সিল করে দিচ্ছি। খুবই সহজ, দেখতে পাচ্ছেন এই যে এরকম করে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। চুলায় চা চাপিয়ে দিয়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়, এতটাই দ্রুত হয় আর খেতে এতটাই মজার। বিকালবেলার ছোট্ট নাস্তার আয়োজনে এই রেসিপিটা হতে পারে পারফেক্ট একটা রেসিপি। সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। তেলটা মিডিয়াম একটু গরম হলেই তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু মিডিয়াম রেখেছি। আর এক পাশে রং ধরলে অপর পাশটা উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন আজকে, তারা কিন্তু চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগেভাগেই পৌঁছে যাবে, আপনারা সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর যে বন্ধুরা আগেই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এরকম লাল লাল করে সুন্দর করে আস্তে ধীরে এগুলো ভেজে নেব। জোরে তাপ দিয়ে কখনোই ভাজবো না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আটার, আর বাহিরটা পুড়ে লাল হয়ে যাবে আগেই। আর একই রকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। আর এটা একটু ঝালঝাল হলে খেতে খুবই ভালো লাগে। মাত্র 2 টুকরা মুরগির মাংস দিয়ে এত সুন্দর একটা রেসিপি, বিকালবেলাটা পরিবারের 7-8 জন সদস্য মিলে বেশ জমে যায়। চা বানাতে বানাতেই ঝটপট তৈরি হয়ে যায় এমন সুন্দর একটা রেসিপি। খুবই অল্প সময়ে এটা তৈরি করে নিতে পারেন গৃহিণীরা। তো এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে যেন ভুলবেন না। আর কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে। বেশি ভালো লাগলে প্রিয়জনের কাছে টুক করে একটা শেয়ার কিন্তু করে দিতে পারেন বন্ধুরা। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখনই। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।